চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে তারা। হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও চট্টগ্রামে নেই কার্যকর পরীক্ষার ব্যবস্থা। চোখগুলো ঢুলু ঢুলু হয়ে যাবে, তার মানে কনসাসনেস কমে যাবে, তখন তাদেরকে আমরা আইসিইউ সাপোর্টের জন্য তাদেরকে আইসিইউতে দিয়ে দিই। আমরা 10টা বেডকে ডেডিকেটেড করে রাখছি, যদি প্রয়োজন হয় এটা আমরা এটাকে আরও এক্সপান্ড করব। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস BITID-তে রয়েছে উন্নত মানের ল্যাব সুবিধা, যদিও সেখানে পরীক্ষার কাজ শুরু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ হয়েছে অলরেডি। ওনারা চেষ্টা করছেন যাতে ঢাকার থেকে ল্যাব ফেসিলিটিটাকে পেরিফেরিতে নিয়ে আসার জন্য। ওনারা যখনই আমাদেরকে অর্ডার দিবেন, নির্দেশনা দিবেন, আমরা সেই হিসাবে এখানে ল্যাব ফেসিলিটি চালু করব। স্বাস্থ্য বিভাগ বলছে চট্টগ্রামে হামের পরীক্ষা চালুর বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। চট্টগ্রাম বিভাগে আমাদের মিজেলসের প্রতি মাসে চাহিদা প্রায় 40,000 ডোজ। বর্তমানে আমাদের হাতে 90,000 ডোজ মজুদ আছে চট্টগ্রাম বিভাগের জন্য। আমরা আশা করি আমাদের টিকা নিয়ে কোনো ঘাটতি ইনশাল্লাহ হবে না। চট্টগ্রামের সিভিল সার্জন জানান পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। যারা এখনো টিকা নেয়নি তাদের খুঁজে খুঁজে টিকা দেয়া হচ্ছে। যে সমস্ত বাচ্চারা 9 মাসে প্রথম ডোজ পাওয়ার কথা এখনো পায়নি, যারা 15 মাসে সেকেন্ড ডোজ পাওয়ার কথা এখনো পায়নি, সে বাচ্চাগুলো খুঁজে বের করে যারা নির্ধারিত টিকা পাবে এবং যারা ড্রপ আউট হয়েছে সে বাচ্চাগুলো বের করে আমরা এই মাসের এপ্রিলের 1 তারিখ থেকে টিকা দেওয়া শুরু করেছি। হাম প্রতিরোধে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।